মাশরুম যারা পছন্দ করেন নিঃসন্দেহে আজকের রেসিপিটা তাদের সবারই অনেক বেশি ভালো লাগবে। এটা আমার অনেক পছন্দের একটা রেসিপি। বানাচ্ছি গার্লিক বাটার মাশরুম। এটা বানানোর জন্য আমি এখানে ক্যানে যে মাশরুমগুলো পাওয়া যায় সেটা নিয়ে নিয়েছি। ফ্রেশ মাশরুম দিয়েও কিন্তু এটা বানানো যাবে। এখানে আমি ১৬-১৭ পিসের মতো নিয়েছি। এরপর খুব ভালোভাবে পানি দিয়ে ৭ থেকে ৮ বার ধুয়ে নিয়েছি। এখন এভাবে কেটে নিচ্ছি। আমি মাঝখান থেকে কেটেছি। আপনারা এটা ২ পিস অথবা ৪ পিস করেও কেটে নিতে পারেন। আমি যেহেতু ক্যানের মাশরুমটা ব্যবহার করেছি এজন্য এতবার ধুয়ে নিয়েছি। এভাবে ২ টুকরা করে আমি সবগুলো মাশরুম এখানে একে একে কেটে নিব। এই রান্নাটা করতে কিন্তু সর্বোচ্চ ৫ থেকে ৭ মিনিট সময় লাগবে। চুলায় একটি প্যান বসিয়ে তাতে ২ টেবিল চামচ পরিমাণ বাটার দিয়ে দিলাম। আর একটু তেল দিতে গিয়েছিলাম, এখানে অনেকটা তেল পড়ে গিয়েছে। আপনারা সামান্য তেল দিবেন অথবা তেল না দিলেও হবে। একটু নেড়ে চেড়ে বাটারটা মেল্ট করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ রসুন কুচি, দিয়ে কিছু সময় নাড়ব। চুলার জালটা কিন্তু মিডিয়ামে রেখেছি। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে এর মধ্যে কেটে রাখা মাশরুমগুলো দিয়ে দিলাম। মাশরুমটা সামান্য সতে করে নিব। রসুন কুচি কিন্তু প্রথমেই বেশি ভেজে নেওয়া যাবে না, কারণ মাশরুমটা ভাজার সাথে সাথেই রসুনটা কিন্তু লালচে হতে শুরু করবে। চুলার আঁচটা মিডিয়াম থেকে কিছুটা কমিয়ে দিয়ে ২ থেকে ৩ মিনিটের মতো ভেজে নিচ্ছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সের পরিমাণটা আমি কম দিয়েছি কারণ গোলমরিচ ব্যবহার করব, ঝালই হবে একটু। এখানে আমি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া ব্যবহার করেছি। আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ক্যানের মাশরুমটা যেহেতু অলরেডি প্রসেসড থাকে এজন্য এটা একটু নরম থাকে, সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এভাবে ঢেকে জাস্ট ২ মিনিটের জন্য রান্না করে নিব। ঢাকনাটা খোলার সাথে সাথে এত সুন্দর স্মেল বের হয়। চুলার আঁচটা কিন্তু লোতেই রেখেছি, না হলে কিন্তু পুড়ে যাবে, আর পুড়ে গেলে এটার টেস্ট একদমই নষ্ট হয়ে যাবে। এই যে মাশরুমটা জাস্ট হালকা বাদামি হয়েছে, এই পর্যায় পর্যন্তই ভেজে নিব। এখন উপর থেকে কিছু ধনিয়া পাতা কুচি ছিটিয়ে দিচ্ছি। এটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার অ্যাড করে বাটারের সাথে। এখন জাস্ট ৩০ থেকে ৪০ সেকেন্ড মতো চুলার উপরে রাখবো আর একটু নাড়াচাড়া করে জাস্ট মিশিয়ে দিচ্ছি। এই তো রেডি হয়ে গেল গার্লিক বাটার মাশরুম। এটার টেস্ট যে এত অসাধারণ হয়, যারা মাশরুম পছন্দ করেন অবশ্যই একবার বানিয়ে খাবেন। সবাই খুব ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।